হাই ফ্রেন্ডস, আমি রিমি। আমাদের চ্যানেল রিমিরূপ টেলসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এটা আমাদের চ্যানেলের প্রথম ব্লগ, যেটা আজ আমি শুরু করছি। তার একটা বিশেষ কারণও রয়েছে, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওতে। তো আজকে বিশেষ একটা দিন, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডিও হয়েছি যাওয়ার জন্য। পুরোপুরি রেডি এখনও হইনি, হব। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হই আগে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হই সব সঙ্গে। বেরোনোর ক্লিপটা নিতে একেবারেই মনে নেই। আসলে প্রথম ভিডিও করছি, তো তাই ভুলেই গেছিলাম যে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তাই বেরোনোর ক্লিপটা আর নেওয়া হয়নি। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো, সাথে দেখাবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা কেন আমি একা করছি সেটার কারণও তোমাদের বলবো। তো এখন বলি আমরা কোথায় যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের বড় মায়ের মন্দির, আর আজ আমাদের বাড়িতে মায়ের মন্দিরে অন্নভোগ দিয়ে পুজো দেওয়া হচ্ছে। এর থেকে ভালো দিন আর কী হতে পারে বলো? তাই চ্যানেলের প্রথম ভিডিওটা বড় মায়ের পুজোর ভিডিও নিয়েই শুরু করলাম। এরপর আমাদের একসাথে ভ্লগ ভিডিও সব কিছুই আসবে, তবে যেহেতু এটা চ্যানেলের প্রথম ভিডিও, তাই এই ভিডিওটা বড় মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করলাম। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। মন্দিরে আমরা চলে এসেছি। এসেই প্রথমে আমি বড় মাকে দর্শন করে নিলাম। তারপরে আমরা মন্দিরের এদিকটাই চলে এলাম। এই মন্দিরটায় না সবসময় খুব ভিড় লেগে থাকে। সকাল সন্ধে যখনই আসো সবসময় খুব ভিড় থাকে। আজও দেখো কত ভিড়। তবে এই ভিড়ের মধ্যে একটা খুব সুন্দর জিনিস আমার চোখে পড়লো। চলো তোমাদের ওটা দেখাই। এই যে কত ভালো লাগে, তাই না, যখন কারোর ভালোবাসা এইভাবে পূর্ণতা পায়। এবারে আমি যাচ্ছি মন্দিরের পেছনের দিকটায়। এই যে এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক, যেখানে আমার মা বসে গেছে এই যে ফল নিয়ে। এখন ফলগুলো কাটবে। মা এদিকে ফল কাটতে আছে, আর আমি ওই সময় একটু ফোন নিয়ে ঢং করে নিচ্ছি। ওই মেয়েদের যেটা হয় আর কি। এখন আমরা সবাই মন্দিরের ভেতরে চলে এসেছি পুজো দেব বলে। আর এই যে আমার মা এত ক্যামেরা লাভিং, যেই বলেছি ভিডিও করছি কেমন পোজ দিচ্ছে দেখো। তারপরে আমার বাবা আমাদের পুজোর ডালাটা নিয়ে দাঁড়িয়েছেন। আসলে ভিড়টা এত থাকে এখানে যে একটু টাইম লেগে যায়। যাই হোক, এখন পুজোর ডালাটা বাবা ঠাকুরমশাইকে দিয়ে দিলেন, এবং পুজোর আরও বাকি জিনিসগুলো মা গিয়ে দিয়ে দিচ্ছেন ঠাকুরমশাইকে। আমি, মা, বাবা আমরা একটু আগেই চলে এসেছি, একটু কাজ ছিল তাই। তো বাড়ির বাকি সদস্যরা পরে পরে আসবেন। ঠাকুরমশাই পুজো শুরু করেন। পুজো শেষ। এবারে ঠাকুরমশাই আমাদের সকলকে স্নান জল দিয়ে স্বস্তান করবেন। তো চলো স্বস্তান হয়ে নি। আর এখানে তো আমি পুরো কনফিউজই হয়ে গেছিলাম যে চন্দনটা ঠিক কোথায় নিতে হবে, বুঝতেই পারিনি। তো যাই হোক, চন্দন নিয়ে নিলাম হাতে। এবার মাকে অঞ্জলি দেওয়ার পালা। ফুলও নিয়ে নিয়েছি, চলো অঞ্জলি দেই। আমাদের পুজো দেওয়া শেষ সকলের। এরপরে আমার দাদা ভাই এবং বাকির বাড়িরাও সকলে মন্দিরে চলে আসেন। ওরই উদ্দেশ্যে আজ পুজোটা দেওয়া। আর দেখো এখানে আমার দাদা ভাইও কনফিউজ হয়ে গেছিলো যে চন্দনটা কোথায় নিতে হবে। তো ফাইনালি সকলের পুজো দেওয়া শেষ। এবারে সবাই মিলে বসে গেছি আমরা গোল টেবিল করে আড্ডা দিতে। এই মন্দিরে পুজো দেওয়ার পর বসে আড্ডা দিতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো বেশ লাগে আড্ডা দিতে। আসলে ওখানকার পরিবেশটাই এত সুন্দর লাগে যে উঠে আসতে ইচ্ছেই করে না। আড্ডা দিতে দিতে সকলেরই খুব খিদে পেয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়ার কাছে যাওয়া যাক। এই জায়গাটা না খুবই ছোট। আমি এর আগেও কয়েকবার এসেছি এখানটায়। এই খাওয়া দাওয়া জায়গাটা খুবই ছোট এবং সরু। তো যাই হোক, সকলে মিলে ওই ছোটো জায়গাটাই বসে গেলাম অ্যাডজাস্ট করে খেতে। খাওয়ার ক্লিপগুলো আর নেওয়া হয়নি, যেহেতু সকলে খেতে বসে গেছিলো। তো চলো খাওয়ার শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, তবে সকালে তাড়াহুড়ো করে বেরোনোর জন্য ফোনটা একেবারেই চার্জে বসাতে মনে নেই। তো যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।